ভগবদ্গীতা পাঠে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের গীতা পাঠ আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করেছি। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস, গত ক্লাসে আমরা একাদশ অর্থাৎ 11তম শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছিলাম। তো আজকে আমরা একটা জিনিস করছি, এবার আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি কোনো শ্লোকের বিস্তারিত আলোচনায় একান্ত প্রয়োজন না হলে আমি বিস্তারিত আলোচনায় যাব না। কারণ হচ্ছে আমাদের পুরো গীতাটা শেষ করতে হবে এবং আমাদের ব্যাখ্যাতে আমরা যত যাব তত আমাদের নিজস্ব মতামত প্রস্তুত হয়ে যাবে। তো আমরা নিজস্ব মতামত না দিয়ে কৃষ্ণ কি বলতে চাচ্ছেন বা আমরা গীতায় কি বলেছে সেই জিনিসটার দিকে আমরা মনোযোগী হতে যদি চাই, তাহলে সরাসরি শ্লোকটি পড়ে এটার অর্থ কী বা কী বুঝাতে চাচ্ছেন ওই রকম করে আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা আজকে দ্বাদশ শ্লোকে এর আগের যেখানে আমরা শেষ হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে দুর্যোধন তার গুরুদেব অর্থাৎ শিক্ষক দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন যে যুদ্ধের মাঠের কিছু বর্ণনা দেওয়ার জন্য, কারা কারা উপস্থিত আছেন এসব বিষয় বর্ণনা করেছেন। তো এখন আমরা দ্বাদশ অধ্যায়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি বলছেন। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধা পিতামহ সিংহনাদম বিনুদ্যৌষৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। বলছে তস্য সঞ্জনয়ন, তস্য মানে তার, তাহলে কার? অর্থাৎ দুর্যোধনের। এই কথাগুলো সঞ্জয় বলছেন যে দুর্যোধনের তস্য সঞ্জনয়ন হর্ষম। সঞ্জনয়ন শব্দের অর্থ হচ্ছে যে বর্ধিত করার জন্য, অর্থাৎ দুর্যোধনের যে আনন্দ তৈরি হয়েছে যুদ্ধে, মানে তারা জয় লাভ করবে, তাদের যে তস্য সঞ্জনয়ন হর্ষম অর্থাৎ তার আনন্দ বৃদ্ধি করার জন্য কুরুবৃদ্ধ পিতামহ, এটা ভীষ্মদেবকে কুরুবৃদ্ধ পিতামহ বলা হচ্ছে। তো কুরু বংশের মধ্যে যারা বেঁচে ছিলেন তাদের মধ্যে বিশ্বদেব ছিলেন সবার চেয়ে বয়সী বৃদ্ধ এই জন্য, এবং তিনি ছিলেন দুর্যোধন এবং যারা পঞ্চপাণ্ডব ছিলেন তাদের কি ছিলেন? পিতামহ ছিলেন, অর্থাৎ দাদু ছিলেন। তো সেদিক থেকে সেজন্য তাকে কুরুবৃদ্ধ পিতামহ এটা দিয়ে আবার তাকে এই কুরুবংশীয়দের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা হিসেবেও অভিহিত করা হচ্ছে। তাহলে এই সিংহনাদম বিনুদ্দস্য, সিংহনাদম অর্থাৎ সিংহের মতো গর্জন করে উঠলেন তিনি। কে? বিশ্বদেব। কার আনন্দ বিধানের জন্য? দুর্যোধনের আনন্দ বিধানের জন্য। বিনোদ্য উৎসই, বিনোদ্য মানে শব্দের অর্থ কি? অর্থাৎ কম্পিত করে, উচ্চস্বরে কম্পিত করে, তারপরে শঙ্খম দদ্ম প্রতাপবান অর্থাৎ অত্যন্ত প্রভাবশালী এক শঙ্খ, অনেক বড় একটা শঙ্খ তিনি বাজালেন, অনেক জোরে প্রকম্পন তৈরি করলো, সেটা তিনি বাজালেন। এটা দিয়ে দুর্যোধনের মনে যাতে আনন্দ তৈরি হয় যে আমরা যুদ্ধে জয়লাভ করতে যাচ্ছি। তারপরে 13 নম্বর শ্লোকে কি বলছেন? তস্য শঙ্কাস্য বীর্যস্য পনবান কগো মুখা সহসায়েব বহন্যন্ত সশব্দ তুমুল ভবৎ। তো বলছেন যে তত শঙ্কাস্য অর্থাৎ তারপর, শঙ্কাস্য অর্থাৎ সমস্ত শঙ্খগুলো সহ, বীর্যস্য অর্থাৎ বীর্য মানে কি? যে ড্রাম, যে আমরা যে অনেক সময় স্কাউটে যে ড্রাম বাজানো হয় বা দুর্গা পূজানোর সময় যে বড় বড় ড্রামগুলো বাজানো হয় সেগুলোকে বলছে বীর্যস্য। পনবানক গৌমুখা অর্থাৎ পনব নামক ঢাক এবং আনক নামক ঢাক এবং গৌমুখা মানে হচ্ছে যে গরুর শিঙ্গা দিয়ে বা মহিষের শিঙ্গা দিয়ে যে ধরনের এই শিঙ্গা তৈরি করা হয় যেগুলো বাজানো হয় এগুলাকে গোমুখা বলছেন। তো তত শঙ্কাস্যবের তারপর শঙ্খ, বীর্য, পনব, আনক, গৌমুখ এগুলা একসাথে বাজল না। সহসা এব অভ্যন্যন্ত। সহসা মানে অর্থাৎ কি? সহসা শব্দের অর্থ হচ্ছে যে কি হঠাৎ সবগুলা কি একসঙ্গে বাজতে লাগলো। সশব্দ তুমুল অভবত, এই রকমের একত্রে যে বাজার যে শব্দ, একত্র যে শব্দ, মিলিত যে শব্দ, সেটা কি তুমুল একটা পরিস্থিতি, একটা আওয়াজ সৃষ্টি করেছিল সেখানে, এই কথা বলছেন। তত শ্বেতই হয় যুক্তে মতি সন্দনে স্থিতই মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদোদ্মতু। বলছেন যে তত মানে তারপর, শ্বেতই মানে সাদা, হয় মানে হচ্ছে যে অশ্ব,
মানে আমরা ঘোড়া যুক্তে, অর্থাৎ এই মহতী সেন্দনী, একটা মহৎ অর্থাৎ সুন্দর, অর্থাৎ একটা মহান একটা কি সেন্দনী, সেন্দনে মানে হচ্ছে যে রথে স্থিতই মানে বসে, অর্থাৎ অর্জুন এবং কৃষ্ণ কোথায় বসা ছিলেন? একটা শ্বেতহস্তিযুক্ত, অর্থাৎ দুইটা যে রথ ছিল, রথের সামনে দুইটা সাদা হস্তি ছিল, অর্থাৎ সাদা অশ্ব ছিল। এইরকম একটা মহৎ কি এই রথে চড়ে কৃষ্ণ এবং অর্জুন দিব্যৌ শঙ্খ প্রদদ্বত, অর্থাৎ একটা দিব্য শঙ্খ, অলৌকিক শঙ্খ কি বাজালেন তারা দুজনে, কি তারা দুজনে এরকম দুটা শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পুণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীমকর্মা বিকোদর। বলছে যে কৃষ্ণ বাজিয়েছেন যে শঙ্খটি, সেটির নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। আর ধনঞ্জয়, অর্থাৎ ধনঞ্জয় অর্জুনের একটা নাম, সে যজ্ঞের জন্য ব্যাপক পরিমাণ ধন সঞ্চয় করেছিল, তার জন্য এটা আরেকটা প্রসঙ্গ, তো যাই হোক এই জন্য তার নাম ধনঞ্জয়। সে একটা শঙ্খ বাজালো, সেই শঙ্খের নাম হলো দেবদত্ত নামক শঙ্খ। পুণ্ড্রম দদ্ম মহাশঙ্খম ভীমকর্মা বিকোদর। ভীমকর্মা মানে বিশাল হারকুলিয়াস জব করতে পারে যিনি, ঠিক আছে, আর বেশি পরিমাণে যিনি খেতে পারেন তাকে বলা হয় বিকোদর, আর প্রচুর পরিমাণে কাজ করতে পারে যিনি, তিনি হচ্ছে ভীমকর্মা। এই যে ভীম, আমরা তাকে ভীম বলেই জানি, তিনি একটা মহাশঙ্খ বাজিয়েছিলেন, সেই শঙ্খের নাম হচ্ছে পুণ্ড্রম। সেই শঙ্খটা তারা বাজালেন। তখনকার দিনে আসলে এই যুদ্ধ করার আগে, যুদ্ধ যখন শুরু হতো তার আগে এভাবে এই মানে বিশাল বিশাল শঙ্খ থেকে একেবারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে এরকম কিছু শঙ্খ বাজানো হতো যুদ্ধ শুরু করার আগে। তারপর অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষ মণিপুষ্পকই। বলছে যে যুধিষ্ঠিরকে আবার এখানে আগে যেমন আমরা দেখলাম সঞ্জয় কাকে বলেছিল রাজা, দুর্যোধনকে রাজা বলছে, আবার এখানে দেখছি এসে যুধিষ্ঠিরকে রাজা বলছে। অর্থাৎ তারা যুদ্ধক্ষেত্রে মানে তারা যে এক এক দলের, অর্থাৎ এই যুদ্ধে যদি বিজয়ী হতো, এই যুদ্ধে যারা বিজয়ী হবে, অর্থাৎ যদি পাণ্ডবেরা বিজয়ী হয় তাহলে যুধিষ্ঠির রাজা হবে, আর যদি কৌরবেরা জিতে তাহলে দুর্যোধন রাজা হবে। সেই অর্থে তাদেরকে রাজা বলে সম্বোধন করা হচ্ছে। অনন্ত বিজয়ং রাজা, অর্থাৎ অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন কে? যুধিষ্ঠির, কুন্তিপুত্র যুধিষ্ঠির এই অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল ও সহদেবস্য সুঘোষ মণিপুষ্পকই, অর্থাৎ নকুল বাজালেন সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব বাজালেন মণিপুষ্পক নামক শঙ্খ। কাশ্যস্য পরমেম্বাস শিখণ্ডী ছ মহারথ। বলে কাশীরাজ পরমেম্বাস, অর্থাৎ তিনি হচ্ছে যে কাশীরাজ যে ছিল সে হচ্ছে যে মহাধনুর্ধর ছিলেন, সে তার শঙ্খ বাজালেন। শিখণ্ডী ছ মহারথ, শিখণ্ডী মহারথী কাকে বলা হয়? মহারথী হচ্ছে যিনি একসাথে, তখনকার সময় বলা হতো প্রায় 10,000 সৈন্যের সাথে একা একজন লোক যুদ্ধ করতে পারছেন। এইরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ মহান মহান যোদ্ধা যারা ছিলেন তাদেরকে মহারথী বলা হয়। শিখণ্ডীও তো সেরকম একজন যোদ্ধা ছিলেন, তো তিনিও তার কি শঙ্খ বাজালেন। দৃষ্টদুম্ন বিরাটস্য সাত্যকীশ্চ অপরাজিত। হচ্ছে দৃষ্টদুম্ন, অর্থাৎ দৃষ্টদুম্ন হচ্ছে দ্রৌপদীর, পঞ্চপাণ্ডবের যে স্ত্রী, যে দ্রৌপদী বা দ্রুপদের পুত্র আর দ্রৌপদীর ভাই দৃষ্টদুম্ন। বিরাট, সাত্যকী, সাত্যকী হচ্ছে অপরাজিত, এরা হচ্ছে অপরাজিত, এরা কখনো যুদ্ধে পরাজিত হয়নি। সে সাত্যকী মানে আমরা যাকে যুযুদান বলেছিলাম এর আগে, উনি হচ্ছে যে কৃষ্ণের রথ চালাতো, এবং এই সাত্যকী হচ্ছে অর্জুনের শিষ্য, আবার অর্জুনের কাছ থেকে অস্ত্র শিক্ষা করেছিল। তো এরা হচ্ছে বলছে যে তারাও নিজ নিজ শঙ্খ বাজিয়েছিল। দ্রৌপদে অশ্ব সর্বশ পৃথিবী প্রতে। বলছে যে এই হে মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে পৃথিবী পথে, মানে পৃথিবীর যিনি রাজা, পৃথিবীতে যিনি রাজত্ব করছেন তাকে পৃথিবী পথে বলা হচ্ছে। তাহলে এখানে ধৃতরাষ্ট্রকে বলা হচ্ছে, সঞ্জয় বলছে এই কথাটা। দ্রুপদ এবং দ্রৌপদেয়াস, অর্থাৎ দ্রৌপদীর যারা পুত্র, অর্থাৎ দ্রৌপদের নাতি যারা, তারাও এই যুদ্ধে উপস্থিত হয়েছে, তারাও তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। সুভদ্রস্য মহাবাহু, এখানে অভিমন্যুর কথা বলা হচ্ছে। সুভদ্রার পুত্র হচ্ছে অভিমন্যু, অভিমন্যু
তার শঙ্খ বাজালেন মহাবাহু, সংখ্যান দদ্ম পৃথক পৃথক, অর্থাৎ তারা তাদের সবাই এখানে যাদের কথা বলা হলো তারা তাদের পৃথক পৃথক শঙ্খ আছে, এই শঙ্খগুলো তারা বাজালেন। সগোষধার তরাষ্টানাম হৃদয়ানি বেদারয়ত নবস্য পৃথিবীম চৈব তুমুলভ্যনুনাদয়ন। বলছে সঘোষ, সেই প্রকম্পনে, ঘোষ মানে প্রকম্পনে, ধাতরাষ্ট্রানাম হৃদয়ানি বেদারয়ত, অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বেদারয়ত মানে বিদীর্ণ হয়ে যাচ্ছিল। নবস্য পৃথিবীং চৈব, আকাশ এবং পৃথিবী, তুমুল অভ্যনুনাদয়ন, আকাশ এবং পৃথিবীর মধ্যে একটা তুমুল কম্পন তৈরি হয়েছিল, অনুরণিত হচ্ছিল সব দিক থেকে এই শব্দে। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধারতরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনুরুদ্ধম্য পাণ্ডব। বলছে যে এই অথ ব্যবস্থিতান দৃষ্টা, এই ধরনের যে মানে সৈন্যসজ্জা বা এই ধরনের অবস্থিতি দর্শন করে অর্জুন কী করলেন, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে এইভাবে সেজে আছে এটা দেখতে পেরে সে বসা ছিল কিসের উপরে, বলছে যে সে এমন একটা সিংহাসনের উপর বসা ছিল যেই সিংহাসনে কি হনুমান চিহ্ন আঁকা ছিল, একটা পতাকা ছিল সেখানে। এই হনুমান চিহ্নটা আসলে একটা বিজয়ের প্রতীক, ঠিক আছে। কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনুরুদ্ধম্য পাণ্ডব, অর্থাৎ তিনি তার ধনুরকে উপরের দিকে তুলেছিলেন শস্ত্র পরিচালনা করার জন্য, অর্থাৎ তিনি যুদ্ধ করার জন্য তার শস্ত্রটা তীর ধনুকটা তুলে ধরেছিলেন। ওই সময় সে কী করলো, ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহীপতে। বলছে যে হে মহারাজ, তখন ঋষিকেশকে অর্থাৎ কৃষ্ণকে অর্জুন এই কথাগুলো বললেন। কি কথাগুলো বললেন এবার আমরা এই অর্জুন কি বলছে সেটা আমরা একটু দেখব, এর পরের ক্লাসে আমরা দেখব। তো আজকে মতো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে একটু উৎসাহিত করবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য, এবং চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।